সমস্যা হয়ে থাকে। 1952 সালে যে ইতিহাসের মানে আমরা তখন আমার তো জন্ম হয় নাই, যদি 1952 সালের ইতিহাস পড়ে আমি মূলত জেনেছি যে আমাদের এই ভাষা এমনি এমনি আসেনি। এটার জন্য অনেক অনেক প্রাণ হচ্ছে পরিত্যাগ দিতে হচ্ছে। তারপর হচ্ছে যারা আর কি শহীদ হয়েছে তারা মূলত 7 জনের নাম আমরা মূলত জানি, সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার আর তাদের। তারপর হচ্ছে আরো অনেক মানে অনেক ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, ইডেনের স্টুডেন্টরা করেছিল, আপুরা। তারপর হচ্ছে যারা ছিল আমাদের সিনিয়রদের থেকেও শুনেছি যে ইতিহাস হচ্ছে বাংলায় ভাবে আমাদের আসেনি। তো আমাদের যে বাংলা ভাষাটা, সেই বাংলা ভাষা হচ্ছে অনেক মানে প্রাণের বিনিময়ে, বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি। তো যখন হচ্ছে মানে 144 ধারা জারি করা হয়, তখন হচ্ছে মানে সাথে সাথে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। তো শুধুই যে তারা মারা গেছে এরকম আমরা অনেকেই মনে করি, কিন্তু আসলে হচ্ছে আমাদের বাংলা ভাষাটা যারা জানে না ইতিহাস, তারা অবশ্যই মনে করবে যে এমনি এমনি বাংলা ভাষা, কিন্তু আমাদের মায়ের ভাষা বললে হবে না। তারা হচ্ছে এই ভাষার জন্য উর্দুকে তারা চায়নি ভাষা হিসেবে, তখনই তারা আন্দোলনে নেমেছিল। তো 1952 সালে নেমেছে। তারপর 21শে ফেব্রুয়ারি তখন হচ্ছে জাতিসংঘ আমাদের এই মাতৃভাষা দিবস হিসেবে জারি করে দিয়েছিল যে এটা আমরা পালন করব। প্রতি বছর আমরা এটা পালন করি, কিন্তু সবসময় আমাদের এই ভাষা আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের যে বাংলাদেশের কালচার সেগুলো আমাদের ধরে রাখতে হবে। তারপর আমাদের বাংলা ভাষাগুলো সুন্দর করে সহিষ্ণুভাবে বলতে হবে। আমাদের যে বর্ণগুলা সেগুলো আমরা সুন্দর করে শিখবো। এখন আমাদের অনেক উচ্চারণের অনেক সমস্যা হয়ে থাকে, যেমন আমিও অনেক সুন্দর করে উচ্চারণ করি এরকম না। তো অবশ্যই আমার উচিত যে একটা বাংলা ভাষাকে, আমাদের যে ঐতিহ্য সেটাকে ধরে রাখা। আমরা যেখানে যাই, যে দেশে যাই, যেন আমাদের বাংলাদেশ একটা দেশ, আমাদের বাংলা একটা যে ভাষা, সেটা যেন আমরা সব দেশে তুলে ধরতে পারি। এই জন্য আমার একটাই মেসেজ যে আমার পরে যারা আসবে, যারা হচ্ছে শিখবে ছোটরা, তারা অবশ্যই তাদের বাংলা ভাষাগুলো, বাংলা উচ্চারণগুলো সুন্দরভাবে শিখবে। এই ঋণটা কি পরিশোধ করা না, আমরা কখনোই এই ঋণ শোধ করতে পারবো না, কারণ আমরা তো আর মারা যাইনি। তারা তো নিজেদের জীবনের বিনিময়ে তারা আমাদেরকে এই ভাষাটা দিয়েছে, আর আমরা তো মারা যাইনি, আমরা জীবিত আছি, আমরা সুন্দরভাবে হাঁটতেছি, চলতেছি। তো আমরা তো তাদের মতন আমরা নামিনি। কিন্তু এই যে এরকম এই ভাষার একটা কিছুদিন আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের বিনিময়ে আমরা জেনেছি যে এত সহজে আমাদের দেশের এই ভাষা সেটা আদায় হয়নি। ঠিক আছে, সেটা পাওয়ার জন্য আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে।